এখানে এই শ্রাবণী মেলাটা এবার আমরা প্রত্যেকে মিস করব। মেলা শেষের দিকে, শেষ সোমবার হয়ে গেছে। তো এখানে জল ঢালতে আমার যাওয়া হয়নি, কারণ এই মন্দিরে, রাড়েশ্বর বাবার মন্দিরে জল ঢালতে গেলে প্রায় রাত্রি 2টোর থেকে লাইন দিতে হবে। আর তারপর 2টোর থেকে লাইন দিলে তবে আমরা 8টা-9টা, সকাল 8টা-9টার মধ্যে জল ঢালা কমপ্লিট করতে পারবো। দেরি করে গেলে বিকেল হয়ে যাবে, দুপুরের মধ্যেও ফিরতে পারবো না। তো আমার স্কুল টুল আছে, সেই জন্য যেতে পারিনি আমি। তো সন্ধেবেলা গিয়েছিলাম বাবার মন্দিরে ধূপ প্রদীপ জ্বালতে। এমন সময় গিয়েছিলাম যে তার 4-5 মিনিট পরেই দরজা বন্ধ করে দিল, মানে বাবার গেটটা বন্ধ করে দিল। এখানে আমার 1 বছর আসা হয়ে গেছে। তো সেখানে আমি এই প্রথমবার বাবাকে ছুঁতে পারলাম, প্রণাম করতে পারলাম মন্দিরের ভেতরে ঢুকে, কারণ যখনই গেছি গেট বন্ধ ছিল। তো আজকে সত্যি আমার ভাগ্যটা ভালো ছিল, খুব ভালো লাগছে যে বাবাকে ছুঁতে পারলাম। কারণ আমার মনটা খারাপ ছিল, বাবা তোমার মাথায় জল ঢালতে আমি পারলাম না, কারণ এত ভিড়ের মধ্যে সত্যি আমার যাওয়া সম্ভব নয়। হয়তো মিষ্টু সোনা বড় হলে, আরেকটু বড় হলে কোনো 1 বছর অবশ্যই ঢালবো, কারণ এটা আমার একটা স্বপ্ন রয়ে গেল যে আমাকে একবার অন্তত বাবার মাথায় জল ঢালতেই হবে। এখানে সোমবারে, মানে শ্রাবণ মাসের সোমবারে বা শ্রাবণ মাসে জল ঢালা মানে ভাগ্যের ব্যাপার যাকে বলে। অনেকটা সময় নিতে হবে, বিকেল হয়ে যাবে জল ঢেলে বাড়ি আসতে। তো সেই জন্য সবসময় সম্ভব হয় না। প্রসাদ খেলাম, ধূপ প্রদীপ জ্বালালাম। আর এখানে দেখো বেটু সোনা লাবুবু দেখতে পেয়ে গেছে আর বলছে মাম্মাম কিনে দাও। তবে কি বলো তো, এটা কিনলে কি হচ্ছে, কি অঘটন ঘটছে না কি ঘটছে সেটা আমি জানি না। এটা ট্রেন্ড, অনেকে হয়তো কিনছো, বাট আমার কি মনে হয় জানো তো, যেটার মধ্যে কোনো গুড ভাইবস নেই, যেটার মধ্যে কোনো পজিটিভিটি নেই, সেটা আমি কিনবো না। কারণ একটা খেলনার জিনিস হোক বা কোনো একটা জিনিস যেটা আমার প্রয়োজনীয় সেটাই তো আমরা কিনি, বা খেলনার জিনিস বা কোনো একটা ঘর সাজানো জিনিস হলে যেটা আমার দেখে ভালো লাগবে, আমার মনটা ভালো হয়ে যাবে, সেরকম জিনিসও তো আমরা কিনি। কিন্তু লাবুবু পুতুলটা এমনই দেখতে, যেটা মোটেও কিউট নয় এবং দেখতে ভালো লাগে না, ওর মুখই গোমড়া। তাহলে আমরা একটা গোমড়া মুখ, এইভাবে একটা দৈত্যের মতো একটা দেখতে খারাপ জিনিসকে আমরা কেন বাড়িতে আনবো? তো তাই জন্য আমার ওকে ভালো লাগে না, আমি কিনি না, আমি কিনিনি। আর দেখো চারিদিকে একটু ঘোরাঘুরি, আমরা 4-5 বার অলরেডি মেলায় যাওয়া হয়ে গেছে। সেই জন্যই লাস্ট দিন আমার কেনার কিছুই ছিল না, যখনই কিনতে ইচ্ছে হয়েছে চলে গিয়েছিলাম। তো আজকে একটু জিলিপি কিনলাম, জিলিপি কিনে বাড়ি চলে এলাম, কারণ আমরা টিফিন করিনি। ভাবলাম এটা দিয়ে বাড়িতে একটু মুড়ি মেখে খাবো। মুড়ির সাথে জিলিপি খেতে খুব ভালো লাগে। আর তোমাদের কাদের জিলিপি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। চলো টাটা।